আমি মনে করি যে ১ মাসের অধিক বয়সে বাচ্চাগুলো নেওয়া নিরাপদ। কারণ ১ মাস বয়সে সাধারণত বোর্ডিংকালীন সময় যে যত্নগুলো নিতে হয় এগুলো কিন্তু নতুন উদ্যোক্তারা জানে না বা নতুন খামারে জানে না। অথবা ১ মাসে অনেকগুলো ভ্যাকসিন আছে যার কারণে ভ্যাকসিন শিডিউলগুলো ঠিকমতো করতে পারে না। এইজন্য হচ্ছে যে ১ মাসের অধিক বয়সের বাচ্চাগুলো নেওয়া বেটার। এর কারণ হচ্ছে যে নতুন উদ্যোক্তারা অনেকে ডিমের জন্য মুরগি নেয়। এক জায়গায় আপনার ৫০০ মুরগি নিলেন, সেখান থেকে দেখা গেছে ২০০ পিসে যদি পুরুষ হয়ে যায় তাহলে আপনার লসের সম্ভাবনা বেশি। এই কারণে আমি হচ্ছে যে মহিলাগুলো বাছাই করে বিক্রি করি, পুরুষগুলো আমরা রেখে দিই। পুরুষগুলো আমরা কম দামে মাংসের জন্য সেল করে দিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে। এই মুহূর্তে আছি হাফেজ নজরুল ইসলাম ভাইয়ের ফার্মি মুরগির খামারে। আমি যে শেডে আছি এই শেডে প্রায় ৫,০০০ ফার্মি মুরগির বাচ্চা ব্রিডিং করা হচ্ছে। নজরুল ভাই কিন্তু দীর্ঘ ৮ বছর যাবৎ তিনি ফার্মি মুরগি পালন করছেন। বিশেষ করে তিনি জিরো বাচ্চা এবং ব্রিডিং করা বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফার্মি মুরগির বাচ্চার ব্রিডিং করতে হয়, ব্রিডিং না করলে কী কী সমস্যাগুলো হয় এবং ব্রিডিং করাটা কতটুকু জরুরি, এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নজরুল ভাই, আমরা আছি আপনার বাচ্চার শেডের মধ্যে। জি জি। আচ্ছা, কয়টা শেড আছে এরকম? এরকম ৩টা শেড আছে। 3টা শেড রয়েছে? জি জি। আচ্ছা, প্রতিটা শেডেই কিন্তু মুরগি পরিপূর্ণ? হ্যাঁ, প্রতিটা শেডে পরিপূর্ণ। এখন আপাতত 2টা শেডে আছে আর একটা শেডে বিক্রি শেষ হয়েছে কিছুদিন আগে। আচ্ছা, আমরা যে শেডে আছি এই মুহূর্তে, এই শেডে কত হাজার মুরগি আছে? এখানে প্রায় ৫,০০০ বাচ্চা বোর্ডিং চলতেছে। ৫,০০০? জি জি। অনেক বাচ্চা একসাথে? হ্যাঁ, একসাথে। এটা হচ্ছে যে বোর্ডিং করে, এখান থেকে বাচ্চা বোর্ডিং করে অন্য ঘরে নিয়ে যায় আর কি। আচ্ছা, এগুলো কি ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে? না, এখনো বোর্ডিং চলতেছে, রানিং আছে। কতদিন বয়স এটা? এটা কেবল ৮ দিন হলো। ৮ দিন? আর কতদিন ব্রিডিং করবেন? আরও সপ্তাহখানিক বোর্ডিং করবো। অর্থাৎ গরমকাল তো, এখন 15 দিন বোর্ডিং করতে হয়। গরমকালে নাকি কম ব্রিডিং করলেও হয়? আমরা বোর্ডিংকালীন সময় যে সমস্ত ওষুধগুলো খাওয়াতে হয় ওগুলো শীতকালে যেমন খাবাই, গরমকালে ঠিক তেমনি খাবাই, যার কারণে আমরা 15 দিন পর্যন্তই বোর্ডিংয়ে রাখি। ভালো মানের ব্রিডিং করাটা কতটুকু জরুরি নজরুল ভাই? বোর্ডিং মুরগির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি বোর্ডিংটা ভালো না হয় তাহলে মুরগি ডিম উৎপাদনের সময় ডিমও কম দিবে, আর মাংস উৎপাদনের মুরগি হলে মাংসটাও কম আসবে। এই জন্য বাচ্চা ছোটো অবস্থায় ভ্যাকসিন এবং ওষুধের মাধ্যমে তাপটা নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ বাচ্চার গুণগত মান ভালো হবে। 8 দিনে কয়টা ভ্যাকসিন করেছেন? 8 দিনে পর্যন্ত আমরা একটা ভ্যাকসিন করছি, এখন আরেকটা ভ্যাকসিন হবে। কি ভ্যাকসিন করেছেন? প্রথম যেটা সেটা হচ্ছে BCRD বা বাচ্চার রানীক্ষেত, যেটা আর কি। রানীক্ষেত করেছেন? জি। আচ্ছা, আরেকটা ভ্যাকসিন কবে করা হবে? আরেকটা ভ্যাকসিন 9 থেকে 10তম দিনে করি আমরা। 9 থেকে 10 দিনের মধ্যে? জি। আচ্ছা, ব্রিডিং অবস্থায় কিভাবে যত্ন করছেন আপনি বাচ্চাগুলোকে? বোর্ডিংকালীন সময়ে যত্ন নেওয়াটা একবারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফ্রেশ একটু পানি দেওয়া, ঘন ঘন পানিগুলো চেঞ্জ করা, বা খাবার পাত্র পানিপাত্র এগুলো একটু পরিষ্কার রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির খামারের রোগ বালাইটা খুবই কম হয়। আর দ্বিতীয়ত হচ্ছে তাপমাত্রাটা মেনটেন করা নিয়মিত, অর্থাৎ কারেন্ট আছে কি নাই অথবা আবহাওয়া কেমন আছে ওই অনুযায়ী হচ্ছে যে লাইট দিয়ে তাপ দেওয়া। আচ্ছা, যদি ব্রিডিংটা ভালো না হয় কী কী সমস্যা হতে পারে খামারে? বোর্ডিংটা ভালো না হলে মুরগি মর্টালিটিটা বেশি হতে পারে, অর্থাৎ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার 1000 বাচ্চা বোর্ডিং, আমার এখানে 5000 বাচ্চা বোর্ডিং করতেছি, কেবল হয়তো 5-10টা বাচ্চা বা 15টা বাচ্চা মতো কাটা গেছে। অনেকে নতুন আছেন, বোর্ডিংয়ে ভুল করার কারণে 1000-এর ভিতরে 200 বাচ্চাও মারা যায়, এরকম হয়। এই জন্য বাচ্চা মর্টালিটিটা বেড়ে যেতে পারে বোর্ডিং যদি তাপমাত্রাটা ঠিক না থাকে। এগুলোকে বিক্রি উপযোগী না, এখন আপাতত বিক্রি করবো না, এগুলো 1 মাস বা 40-45 দিন পরে আমরা বিক্রি করি। আচ্ছা, এক হচ্ছে জিরো বাচ্চা বিক্রি হয় এবং 1 থেকে 1.5 মাসের বাচ্চাগুলো? হ্যাঁ, 1 থেকে 1.5 মাস, আর হচ্ছে যে 1 দিনের বাচ্চা বিক্রি করি। আচ্ছা, ওই ঘরের মধ্যে কিছু বড় বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো আছে এখানে? এখানে 2000 মতো আছে। 2000? কতদিন বয়সের? ওগুলো 1 মাস বয়স হয়েছে। 1 মাস? বাচ্চার সাইজ দেখে তো মনে হচ্ছে একটু বেশি হবে বয়স। এখানে 1 মাস মোরগের পরিমাণ বেশি? মোরগের পরিমাণটা বেশি আর কি। মোরগ যার কারণে হচ্ছে যে আপনার মহিলাগুলো বাছাই করা বিক্রি করা শেষ, এখন মোরগটা বেশি আর কি। আচ্ছা, আপনি বাছাই করে বিক্রি করেন? জি জি, আমি মহিলা বাছাই করে বিক্রি করি। আচ্ছা, এটার কারণ কি? এটা কারণ হচ্ছে যে নতুন উদ্যোক্তারা অনেকে ডিমের জন্য মুরগি নেয়। এক জায়গায় আপনার 500 মুরগি নিলেন, সেখান থেকে দেখা গেছে 200 পিসে যদি পুরুষ হয়ে যায় তাহলে আপনার লসের সম্ভাবনা বেশি। এই কারণে আমি হচ্ছে যে মহিলাগুলো বাছাই করে বিক্রি করি, পুরুষগুলো আমরা রেখে দিই। পুরুষগুলো আমরা কম দামে মাংসের জন্য সেল করে দিই। 1 মাসে চেনা যায় তো? হ্যাঁ, 1 মাস বয়সে আমরা চিনি। বাছাই যতক্ষণ না বাছাই করা যায় ততক্ষণ আমরা কাউকে দিই না। আচ্ছা নজরুল ভাই, প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি করতে পারেন? আমার এখান থেকে প্রতি মাসে 8-10 হাজার বাচ্চা মোটামুটি সেল হয়। 8 থেকে 10,000? জি জি। যখন প্রথম খামার শুরু করেছিলেন তখন কি এত বাচ্চা বিক্রি হবে কখনো চিন্তা করেছিলেন? না, তখনকার আসলে এরকম ভাবনা, তখন আরও শখের বসা হতো, 100-200 পিস দিয়ে শুরু করছিলাম। তো এখন কিন্তু বাণিজ্যিক আকারে করতেছি। আচ্ছা, এই ফার্মি মুরগির বাচ্চার কী কী সমস্যাগুলো হয়ে থাকে?
ফার্মে মুরগির বাচ্চার সমস্যার মেন সমস্যা হচ্ছে যে আপনার ছোট অবস্থায় প্যারালাইসিস হয়। এটা যদি আপনি কিছু মেডিসিন আছে এগুলো ব্যবহার করেন অথবা তাপমাত্রাটা ঠিক রাখেন, আর রক্ত আমাশা দেখা দেয়, একটা আরেকটাকে খেয়ে ফেলে ঠুকরাঠুকরি করে, যেটা আপনি যদি 15 থেকে 20 দিন বয়সে মুরগিগুলো ঠোঁট সেকা দিয়ে দেন মেশিনের মাধ্যমে, তাহলে হচ্ছে যার সমস্যাগুলো আর হয় না। আচ্ছা, এই বাচ্চাগুলো কি আপনারা পরিবহন করে থাকেন? সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? পরিবহন আমাদের নিজস্ব পরিবহন আছে, কেউ যদি আইসা নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যেতে পারে, অথবা আমাদের নিজস্ব পরিবহন আপনার এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ। যদি বাচ্চা মারা যায় রাস্তায়, সেটা আমাদের নিজস্ব, নিজের দায়ী। ক্ষতিপূরণ দিবেন? জি অবশ্যই। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা কতদিন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ? আমি মনে করি যে 1 মাসের অধিক বয়সের বাচ্চাগুলো নেওয়া নিরাপদ, কারণ 1 মাস বয়সে সাধারণত বোর্ডিংকালীন সময় যে যত্নগুলো নিতে হয় এগুলো কিন্তু নতুন উদ্যোক্তারা জানে না বা নতুন খামারে জানে না, অথবা 1 মাসে অনেকগুলো ভ্যাকসিন আছে যার কারণে ভ্যাকসিন শিডিউলগুলো ঠিকমতো করতে পারে না। এই জন্য হচ্ছে যে 1 মাসের অধিক বয়সের বাচ্চাগুলো নেওয়া বেটার। আচ্ছা, আপনার কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতিটা কি? আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতি হচ্ছে যে আপনারা আইসা খামারে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে আপনি নেবেন আপনার রিস্ক, আর যদি আমি ফাটাইতে হয় তাহলে আমার রিস্ক। আর অগ্রিম ফাটানোর ক্ষেত্রে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকিগুলো আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। আপনি মুরগি পালন করেছেন কত বছর? তা 8 বছর মতো। 8 বছর। এর মধ্যে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, প্রথম কয়েকবার মুরগি রোগ তখন নির্ণয় করতে পারি নাই, তখন হচ্ছে যে সমস্যা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। কী ধরনের রোগগুলো হয়? সাধারণত এই মুরগিতে রানীক্ষেত, গাম্বুরো এই রোগটাই বেশি আসে। তো এগুলো যদি নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেয় আর কিছু ট্রিটমেন্ট জানা থাকে তাহলে ইনশাল্লাহ এগুলো আর রোগ আসবে না। আপনার দর্শকরা যদি কেউ বাঁচেন অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম নজরুল ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার ফার্মে মুরগির খামার এবং তারা কীভাবে ব্রুডিং করে বাচ্চা বিক্রি করে। নজরুল ভাইয়ের সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।